রোলার বেয়ারিং এর ভিতরে পুরো বলগুলা খেয়ে পুরো জং পড়ে গেছে আপনার। তাই দেখতে পারতেছেন এটা হচ্ছে ফুয়েল পাম্প থেকে এই ময়লাগুলা বের হয়েছে আমাদের। ফুয়েল পাম্পের যে ফিল্টার থেকে ময়লাগুলা বের হয়েছে, কত পরিমাণে ময়লা। তাই এই জন্য মাস্টার সার্ভিস কিন্তু খুবই জরুরি এবং কি সঠিকভাবে করা জরুরি। আপনার মাস্টার সার্ভিসিং শুধু করলেই হবে না, সাসপেনশনের যে স্টিকটা আছে ওটা আমরা গ্রিজিং করতেছি। কারণ অনেকেই আপনার এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাই আমরা, কারণ এই ছোটখাটো বিষয় কিন্তু অনেক মুভমেন্ট করার অনেক কিছু থাকে আর কি। যদি দেখাই, এটা হচ্ছে ব্যাকসিস বুস্ট আপনার। দেখতে পারতেছেন এই সাইডটা কিন্তু পুরো খায়ে ডিপ হয়ে গেছে, এই যে এই পাশটা দেখতে পারতেছেন পুরো আলকাতরার মতো কালি হয়ে গেছে। এটা এরকম কালি আর কি আপনার এটার ভিতরের থেকে বেরিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের তেলের গাদ আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই এফজেড ভি2 বাইকটি আমরা মাস্টার সার্ভিস করব। তা মাস্টার সার্ভিসের আগে বাইকটি আমরা হাতে দিলে টেস্ট দিলাম যে বাইকের কি কি সমস্যা আছে। তা বাইকের আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে এটাই বুঝলাম যে মনে হচ্ছে পিছনের চাকা আমাদের একদিকে সরে যাচ্ছে। যখন কর্নারিং নিতেছি তখন মনে হচ্ছে আমার বাইকটি থেকে ফেলে দিবে। আর প্লাস যখন আপনার কর্নার নিচ্ছে ঘাটটা এত পরিমাণে জ্যাম, মানে ঘাটটা ঘুরাইতে অনেক কষ্ট হচ্ছে, প্লাস ব্রেক ধরলে কটাস করে আওয়াজ করতেছে, আমাদের ব্রেকটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে। আর পুরোপুরি যে স্মুথলি যেটা হওয়ার কথা সেটা স্মুথলি পাচ্ছি না। তা আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব যে মাস্টার সার্ভিসের কোন কোন পয়েন্টগুলো আপনার কাজ করতে হয়। তাহলে এই ব্লগটি দেখার পরে আপনারা কোনো প্রতারিত হবেন না। তো অনেক বাইকার ভাই ব্রাদার আমাদের কাছে কমপ্লেন দেন, ভাই আমি তো 500 কিলোমিটার আগে মাস্টার সার্ভিস করছি, কেউ বলে 2000 কিলোমিটার আগে মাস্টার সার্ভিস করছি, কিন্তু আমরা যখন আমাদের কাছে যখন আসে আমরা দেখি তখন দেখা যায় যে মাস্টার সার্ভিসের হয়নি। ওই উপর দিয়ে আপনার সিট ট্যাঙ্গে খুলে পরিষ্কার করে দিল, একটু এয়ার ফিল্টারটা পরিষ্কার দিল, বাস হয়ে গেল মাস্টার সার্ভিস। কিন্তু আসলে মাস্টার সার্ভিসের কাজটা কি সেটাই আজকের এই ব্লগে আপনাদের মাঝে তুলে ধরবো। তা ধৈর্য সহকারে পুরো ব্লগটি দেখবেন, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে এবং বুঝতে আমরা পারবো। ঠিক আছে, আমাদের ব্যাক সিরিজটা খোলা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের মাঝে যদি দেখাই, এটা হচ্ছে ব্যাক সিরিজ বুস্ট আপনার। দেখতে পারতেছেন এই সাইডটা কিন্তু পুরো খায়ে ডিপ হয়ে গেছে, এই যে এই পাশটা এই যে দেখতে পাচ্ছেন গর্তের মতো হয়ে গেছে। আর যদি অপর সাইডে দেখি, দেখেন সমান হয়ে আছে। তার মানে ওই পাশটা ঠিক আছে, এই একটা পাশ খেয়ে গেছে। তা এই পাশটা ছিল আমাদের যে চেন আছে, চেনের এই সাইডে। তা এটার সাথে আপনার হচ্ছে ব্যাক সিরিজ বুস্ট পুরাটাই সেটআপটা আমাদের পরিবর্তন করা লাগবে। এই দুই সাইডে আপনার এই যে ভিতরে আপনার রোলার বেয়ারিং আছে, এই পাশে একটা এবং এই পাশে একটা, এই দুটা রোলার বেয়ারিং আমাদের পরিবর্তন করা লাগবে পুরো সেটটা। বাইকার্স আমাদের থ্রোটল বডিটা খোলা কমপ্লিট করা হয়ে গেছে। তাই দেখুন এই যে থ্রোটল বডির ভিতরে কি পরিমাণে কার্বন জমে আছে। পুরো এই কার্বনের অবস্থা পুরো খারাপ আপনার ভিতরটা। তা আপনাদের যদি হাত দিয়ে একটু বাইর করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভিতরে কি পরিমাণে কালি। এই যে দেখতে পারতেছেন পুরো আলকাতরার মতো কালি হয়ে গেছে। এটা এরকম কালি আর কি আপনার এটার ভিতরের থেকে বেরিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের তেলের গাদ আর কি। এই যে দেখতে পারতেছেন ভিতরটা পুরো এই আপনার তেলের গাদ এইগুলা। তাই এটা পুরোটা সুন্দর করে আমরা ক্লিন করব। দেখতে পাচ্ছেন ভিতরটা কত পরিমাণে তেলের গাদ আর কি। তা এই পাশটার ভিতরটা পুরো ময়লা, পুরো থ্রোটল বডিটা আমরা ক্লিন করব। বাইকার্স এটা হচ্ছে আমাদের পুরাতন ব্যাক সিরিজ বুশ, যে দুইটা, এটা হচ্ছে বুশটা, আর এই দুইটা হচ্ছে আপনার রোলার বেয়ারিং। আর রোলার বেয়ারিং দুইটার ভিতরে যদি আপনাদের দেখাই একটু, তা দেখতে পারবেন তাহলে। এই যে দেখতে পারতেছেন রোলার বেয়ারিং এর ভিতরে পুরো বলগুলা খেয়ে পুরো জং পড়ে গেছে আপনার, পুরো অবস্থা খারাপ এর ভিতরে। আর একটা যে রোলার বেয়ারিং আছে দেখুন, এটা মোটামুটি কিন্তু ভালো আছে। তা যেহেতু আপনার পুরো সেটআপটা পাল্টানো লাগবে, পুরো আপনার তিনটা একসাথে পাল্টানো লাগবে। এই পাশে যে রোলার বেয়ারিং যেটা ছিল ওটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বুস্টটা হয়তো খেয়ে গেছে বেশি। আর এই পাশে মোটামুটি ভালো আছে। এটা হচ্ছে আমাদের নতুন ব্যাক সিরিজ বুশ, এটা আমরা এই বাইকে ইনস্টল করব। আর এই ব্যাক সিরিজ বুশটা কিন্তু আপনার ব্যাক সিরিজ বুশ নরুক আর গজুক, এটা কিন্তু ব্যাক সিরিজ বুশটা কিন্তু মাস্টার সার্ভিসে কিন্তু গ্রিজিং করা লাগবে অবশ্যই। এটা আমাদের নতুন ব্যাক সিরিজ বুশ যেটা, এটা এখন গ্রিজিং করে আমরা ইনস্টল করব। পুরো সম্পূর্ণ ব্যাক সিরিজ বুশটাই ভালোভাবে গ্রিজিং করতে হবে। হুম, দেখ, হুম, এই পাশটা দেখুন। এটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টারটা চলবে, এয়ার ফিল্টারটা এটা পুরো ভালো আছে, এটাই আমরা ইনস্টল করবো এই বাইকে। বাইকার্স আমাদের সামনের স্পকেটটা দেখতে পারতেছেন পুরো খেয়ে পাতলা হয়ে গেছে, এই জন্য সামনের স্পকেটটা আমাদের পরিবর্তন করা লাগবে। এটার কারণে আপনার হচ্ছে টপ স্পিডটা কিন্তু অ্যাকুরেট ভাবে পাবো না। টপ স্পিডে গেলে এটা মিস করবে।
এই জন্য আর প্লাস এটা চেন থেকে ওটা ক্যাটাস ক্যাটাস করে শব্দ করতেছিল। সামনের ছোট স্পকেটটা আমরা পরিবর্তন করব। স্টিকার্স এখন আমরা স্টিকটা গ্রিজিং করতেছি। রয়েছে আমাদের ব্যাকসিস বুশের যে স্টিকটা, ওইটা ব্যাকসিসটা আগে সুন্দর করে পানি মারিয়ে নিছে, কিন্তু দেখতে পারতেছেন ভিতরগুলা ভিতরে পরিষ্কার করে নিছি, যে ভিতরে যে সাইডগুলো ওইগুলা, কারণ এই ভিতরে গ্যাপটার ভিতরে অনেক ময়লা থাকে এবং এই ভিতরগুলো ধুলাবালি থাকে। ভিতর সাইডটা পরিষ্কার করে নিছি আমরা। পুরা বাইকটা কিন্তু পরে লাগানোর পর আবার পুরা বাইকটা তেল দিয়ে ওয়াশ করব। এখন আমরা যে পিছনের সাসপেনশনের যে স্টিকটা আছে ওটা আমরা গ্রিজিং করতেছি। কারণ অনেকেই আপনার এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাই আমরা, কারণ এই ছোটখাটো বিষয়ে কিন্তু অনেক মুভমেন্ট করার অনেক কিছু থাকে আর কি। এই জন্য আমরা ছোটখাটো বিষয় কিন্তু সার্ভিসের সময় আমরা এড়িয়ে যাব না, কারণ যে এই জিনিসটা কিন্তু সাসপেনশনটা আমাদের মুভমেন্ট করে। যদি এটা গ্রিজ দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের মুভমেন্টটা কিন্তু সঠিকভাবে হবে। বাইকার দেখুন এটার ভিতরে কি পরিমাণে ময়লা, পুরা বালি দিয়ে কিন্তু ভরা, আপনার এই যে এর ভিতরে পুরা বালি দিয়ে ভরা, ময়লা দিয়ে ভরা, নোংরা, পুরো অবস্থা খারাপ। ফুয়েল ফিল্টার অবস্থাটা কি অবস্থা যদি দেখায় আপনাদের আরো কাছ থেকে, ফিল্টার অবস্থা, এই যে ফিল্টার অবস্থাটা আপনারা দেখুন কি অবস্থা। এরা ফিল্টারটা ক্লিন করা লাগবে। ফিল্টারের ভিতর পুরো অবস্থা, পুরো বাজে অবস্থা হয়ে গেছে, এটা ক্লিন করবো। আর থ্রোটল বডিটা আমাদের ক্লিন করা শেষ। দেখুন থ্রোটল বডির থেকে কি পরিমাণে গাদ বেরিয়েছে, আমাদের ময়লা গাদ নোংরা বেরিয়েছে থ্রোটল বডির থেকে বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের থ্রোটল বডিটা, এটা দেখতে পাচ্ছেন পুরো আপনার ক্লিন হয়ে গেছে। আমাদের পুরো বডিটা একবারে সম্পূর্ণ নিটেল ক্লিন হয়ে গেছে। তা প্রত্যেকটা প্রোডাক্টই আপনার আমরা এইভাবে যত্ন সহকারে মাস্টার সার্ভিস করি। পিছনে কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই, সেটা হচ্ছে আমাদের এই যে ব্রেকের যে কেলিবার আছে, কেলিবার কিন্তু আপনার এই যে যে ভুসগুলো আছে ভিতরে, এগুলো কিন্তু গ্রিজিং করা হয়েছে। এটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। পরে এই ব্যাক সিরিজের ভুস, যেটা ব্যাক সিরিজের যে স্টিকটা আছে, বেন চাকার স্টিক, এটাও গ্রিজিং করা হয়েছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরা হয়নি। এইগুলো জিনিসগুলো আপনারা কাজগুলো অবশ্যই বুঝে নেবেন। বাইকার্স আমাদের ফুয়েল পাম্পটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখতে পারতেছেন ফুয়েল পাম্পটা একদম নিটেলি ক্লিন আর কি, কোনো রকম কোনো ময়লা নেই এটাতে। তারপরে ফুয়েল পাম্পের যে বডিটা যেটা আছে, এই বডির ভিতরে প্রচুর পরিমাণে আপনার ময়লা ছিল, আপনার ধুলাবালি ছিল, এটা পুরোটা ক্লিন করা হয়ে গেছে। সম্পূর্ণ পার্টসগুলো আমরা ফিটিং করবো এখন। তাই দেখতে পারতেছেন এটা হচ্ছে ফুয়েল পাম্প থেকে এই ময়লাগুলা বেরিয়েছে আমাদের, ফুয়েল পাম্পের যে ফিল্টার থেকে ময়লাগুলা বেরিয়েছে, কত পরিমাণে ময়লা। তাই এই জন্য মাস্টার সার্ভিস কিন্তু খুবই জরুরি, এবং কি সঠিকভাবে করা জরুরি। আপনার মাস্টার সার্ভিসিং শুধু করলেই হবে না, সঠিকভাবে মাস্টার সার্ভিসটা করা কিন্তু জরুরি। বাইকার্স ভাই ব্রাদার দেখুন আপনার কত পরিমাণে ময়লা এটাতে। বাইকার্স আমাদের নতুন সামনের ফ্রন্ট স্পকেটটা ইনস্টল করা হয়ে গেছে। তা এটা হচ্ছে আমাদের পুরাতন স্পকেটটা, দেখতে পারতেছেন দাঁতগুলো এরকম পাতলা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেক মোটা, এরকম মোটাই ছিল আপনার এই স্পকেটটা। তাই এই স্পকেটটা আমরা ইনস্টল করে দিলাম। বাইকার্স আমরা এখন আপনার এই যে ব্রেক ক্যালিভারটা খুলতেছি পিছনে, যে ব্রেক প্যাডেল যেটা আছে ওটা আমরা গ্রিজিং করব। দেখতে পাচ্ছেন বাইরে এটা খোলা রাখতেছে, এত পরিমাণে জ্যাম হয়েছে এটা, বানাতে পারবে। তাই দেখুন এটা আপনার হয়েছে পুরো আপনার হয়েছে শুকায় পুরো কাঠ হয়ে গেছে, এটা আপনার পুরো ময়লা হয়ে গেছে, দেখতে দেখতে পাচ্ছেন। এই যে বাইকার্স আমাদের পরিষ্কার করা শেষ, এখন এটা আমরা গ্রিজিং করতেছি। গ্রিজিং করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভালো মানের গ্রিজ, আপনার যেন তেন গ্রিজ লাগাইলে হবে না। অনেক সময় কিছু কিছু গ্রিজ আছে, দেখা যায় যে গ্রিজগুলো আপনার খুবই আপনার হচ্ছে নিম্নতমের গ্রিজ। আমাদের এই গ্রিজটা খুবই আঠালো ভাব গ্রিজ, এবং কি আপনার সিনথেটিক এবং আপনার মিনারেল একটা বিষয় জানি আমরা ইঞ্জিন অয়েলের, গ্রিজের ক্ষেত্রে সেরকম আছে। সেটা আপনাদের মাঝে একটু যদি দেখে আমরা, এই যে দেখুন, এই যে দেখুন আপনার এই যে এরকম আঠার মতো, তার মানে এটা গ্রিজের টেম্পার আছে। আপনার কিছু কিছু সময় দেখবেন আপনার হচ্ছে ওই নিম্নতম গ্রিজগুলো দিলে ওটা আপনার বেশি দিন থাকে না আর কি, এই গ্রিজটা অনেক দিন থাকবে। বাইকার্স এখন আমরা বল রেসারটা খুলতেছি, বল রেসারটা আমরা দেখবো যে বল রেসারের কি অবস্থা আমাদের। তো এই যে বল রেসারটা আমাদের খোলা হয়ে গেছে, এটা মুছা দাও। বল রেসার বলটি ফ্লাও।
বললে স্যার মনে হচ্ছে এটা ঠিকই আছে আপনার, নিচেরটা ঠিকই আছে, দেখা যায় উপরেরটা কি অবস্থা দেখি, মোছা দাও এটা। উপরের বলাসারটাও দেখতে পারতেছি ঠিকই আছে, বলাসারটা আমাদের ইনস্টল করা লাগবে না, পুরাতন যে বলাসারটা আছে এটাই চলবে আপনার। কারণ শুধু শুধু আমার তো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, শুধু বলগুলো আমরা নতুন ইনস্টল করব। বাইকার্স, আমরা এখন আমাদের ঘাড়ের যে বলগুলো আছে বলগুলো ইনস্টল করতেছি। বাইকার্স, এখন আমরা গিয়ার লিভারটা, যে বুশটা আছে সেটা আমরা গ্রিজিং করব। কারণ আমরা যে বুশটা আছে বুশটা আমরা গ্রিজিং করতেছি। এই গিয়ার লিভারের আপনার হচ্ছে বুশটা কিন্তু একবারে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার এটা যদি আমরা বুশটা যদি ঠিকভাবে গ্রিজিং না করি, তাহলে কিন্তু আমাদের মুভমেন্টটা ভালো হবে না, গিয়ার লিভারটা কিন্তু জ্যাম জ্যাম পড়বে। এই জন্য গিয়ার লিভারের আপনার হচ্ছে এই বুশটা কিন্তু অতি জরুরি আপনার গ্রিজিং করা। এই কিছু কিছু বিশেষ পয়েন্ট আছে, এগুলা অনেক জায়গায় অনেকে অবহেলা করে করে না, এগুলা কিন্তু খুবই ছোটখাটো জিনিস হলেও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই জিনিসটা যদি জ্যাম থাকে তাহলে গিয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে হার্ড লাগবে আমাদের। কারণ আমরা খুবই গুরুত্ব দিই গ্রিজের বিষয়ে। কারণ আপনারা যেমন মোবিলের বিষয়ে গুরুত্ব দেন, আমরা তখন সার্ভিসিং করতে গেলে আপনার হচ্ছে গ্রিজটা খুবই গুরুত্ব দিই। কারণ গ্রিজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনার। যদি যেন তেন গ্রিজ ইউজ করলে কিন্তু হবে না, ভালো মানের গ্রিজ ইউজ করতে হবে। ঢোকাও। ভাই কাছে আমরা এখন ভ্যালভ ক্লিয়ারেন্সটা সেটিং করতেছি। ভ্যালভ ক্লিয়ারেন্সটা খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভ্যালভ ক্লিয়ারেন্সটা যদি অ্যাকুরেট ভাবে সেটিং না হয়, এবং অবশ্যই আমরা ফ্লার গ্যাসের সাহায্যে আপনারা সেটিং করব। তা এই জন্য আমরা ফ্লার গ্যাস নিয়ে নিছি, ফ্লার গ্যাসের সাহায্যে আমরা ভ্যালভ ক্লিয়ারেন্সটা সেটিং করব। কারণ যে ফ্লার গ্যাসের সাহায্যে যদি আপনার যদি সেটিং না করি, তাহলে কি হবে আমাদের যে আপনার অ্যাকুরেটটা কিন্তু আমরা পাবো না। কারণ এখানে খুবই কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বেলেট, এই বেলেটগুলো যদি আপনাদের দেখায় একটু, খুবই পাতলা পাতলা বেলেট, এরকম আপনার বিভিন্ন সাইজ আছে এই জায়গায় এটার ভিতরে আমাদের। তা এক এক গাড়ি কিন্তু এক একটা ভ্যালভ ক্লিয়ারেন্স লাগবে, যেমন সুজুকির একটা, ইয়ামার একটা। এই জন্য আমরা অবশ্যই কোম্পানির গাইডলাইন ফলো করে আমরা ভ্যালভ ক্লিয়ারেন্স সেটিং করব। বাইকার্স, এখন আমরা ক্লাস লিভারটা গ্রিজিং করতেছি। কারণ ক্লাস লিভারটা যদি গ্রিজিং ঠিক মতো না করা হয়, তাহলে কিন্তু ক্লাসটা স্মুথলি আপনার হচ্ছে কাজ করবেন না, ক্লাসটা একটু জাম জাম লাগবে, যার ভিতরে জামের ভিতরে কিন্তু আপনার হাতটা ব্যথা হয়ে যাবে। এখন যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনাদের ব্রেকের যে কেলিভারের যে বুশগুলো আছে এগুলাকে গ্রিজিং করা হচ্ছে। কারণ এই কেলিভারের বুশগুলো যদি গ্রিজিং না করা হয় সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আপনার আমাদের ব্রেকটা কিন্তু আপনার অনেক সময় বৃষ্টিতে ভিজে কিংবা গাড়ি ধোয়ার পরে ব্রেকটা কিন্তু জাম হয়ে যাবে। এর জন্য আপনার এটা করা জরুরি। এখন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারটা আপনার ঘষে আপনার আমরা পরিষ্কার করতেছি, এটা জং পড়ে গেছে পুরোটাই দেখতে পাচ্ছেন। এই জংটা ক্লিয়ার করে আমরা এই জায়গায় নতুন অয়েল দিয়ে পরে এটা ফিটিং করব। যার কারণে কিন্তু আমাদের থ্রোটলটা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম লাগতেছিল এটার কারণে। এজন্য আমরা মাস্টার সার্ভিসে আপনার এরকম যদি আপনাদের জং থাকে অবশ্যই আপনারা ঘষে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এটারে আপনার নতুন অয়েল দিয়ে অয়েলিং করবেন। তাইলে বাইকার্স, এখন আমরা থ্রোটল গ্রিপটা আপনার সুন্দর করে তেনা দিয়ে পরিষ্কার করে নিতেছি ভিতরে ঢুকে। নাহলে ভিতর দিকে কিন্তু ময়লা থাকলে কিন্তু আপনার কয়েকদিন পরে আবারও জ্যাম হয়ে যাবে। এই জন্য আবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম আমরা এটাকে। এখন আমরা এটার ভিতরে নতুন ইঞ্জিন অয়েল দিতেছি। ইঞ্জিন অয়েলটা দিয়ে উত্তম, অনেকে গ্রিস দেন, এই গ্রিসটি ভুলেও দিবেন না, তাহলে আপনার আমাদের থ্রোটলটা কিন্তু অনেক পরিমাণে জ্যাম হয়ে যাবে। আমরা এখন টেস্ট দেওয়ার জন্য হাতিঝিলে আসছি। আলহামদুলিল্লাহ আগের থেকে আলহামদুলিল্লাহ বাইকটা অনেক ফ্রি হয়ে গেছে, এবং কর্নারিং নেওয়ার সময় মনে হচ্ছিল পিছনের জায়গা সরে যাচ্ছে, এটাও এখন আর নাই। বাইকটা অনেক স্মুথ এবং রাইড করে আগের থেকে অনেক আরামদায়ক পাওয়া যাচ্ছে। এই জন্য মাস্টার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আসলে মাস্টার সার্ভিস প্রকৃতভাবে করা উচিত। ঠিক আছে, আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ হাতিঝিলে টেস্ট ড্রাইভ দিলাম, আপনাদের মাঝে তো শেয়ার করলামই যে বাইকটা আমরা হাতিঝিলে টেস্ট ড্রাইভ দিছি। তা ভাই আমাদের এখান থেকে দীর্ঘদিন ধরে বাইকটি সার্ভিস করে আসছেন। তাই খুব অনেক আগের থেকে, এর আগে 2-3টা বাইক বাইক আর কি ভাই চেঞ্জ করছেন। তা ভাইয়ের আপনার আমাদের সার্ভিস সেন্টারের সার্ভিস সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। মিন্টু ভাইয়ের সার্ভিস সেন্টার, মিন্টু ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় এক যুগের বেশি। তো এর আগেও আমি অনেক বাইক চালাইছি, পালসার, জিক্সার। তো শেষ পর্যায়ে এখন এফজেড চালাই, ইয়ামাহা। তো লাস্টে আমি অনেকদিন ধরে সার্ভিসিং করাই নাই। তো উনি বললো আপনার গাড়িটা আসলে মাস্টার সার্ভিসিং করলে আর কিছু পার্ট চেঞ্জ করলে ভালো চলবে। এখন তো দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে।
আশা করি আপনারা সবাই আসবেন। মিন্টু ভাই এখানে বিশ্বস্ত লোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সে একজন বিশ্বস্ত মানুষ, তার কাছে কোনো ধরনের দুই নাম্বারই হয় না। তো সে তার এখানে কাজও ভালো হয় এবং সর্বোপরি সে একজন বিশ্বস্ত লোক, এটুকু আমি বলতে পারি। তা এটা সত্য, আসলে আমরাও কাজ করাই অনেক। তো বাইকার্স আপনাদের মধ্যে তো শেয়ার করলাম যে আমাদের বাইকের কোন কোন কাজগুলো আমরা করলাম। আসলে মাস্টার সার্ভিস থেকে অনেকে অনেক জায়গায় অনেক রকম মাস্টার সার্ভিস করে থাকে, তাই আমাদের কাছে অনেকেই কমপ্লেন দেয় যে ভাই মাস্টার সার্ভিস করছি, করার পরে এই সমস্যা এই সমস্যা। মাস্টার সার্ভিস মানে কি, আপনার ইঞ্জিন বাদে ফুল বডিটা হয়েছে আপনার হচ্ছে যতগুলো জিনিস মুভমেন্ট করে সবগুলো জিনিসই মাস্টার সার্ভিসের আওতায় আনতে হবে, এটাই বলে মাস্টার সার্ভিস। তো আশা করি আজকের এই ব্লগটি দেখার পরে কেউ মাস্টার সার্ভিস নিয়ে প্রতারিত হবেন না, সম্পূর্ণ ব্লগটি ধৈর্য সহকারে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বাইকার ভাই ব্রাদার। আর একটু কথা হচ্ছে গিয়ে আর একটা বিষয় হচ্ছে, মিন্টু ভাই এখানে একটা বিশ্বস্ত বিষয়, আপনার যত দামি বাইকে হোক না কেন আপনি এর কাছে বিশ্বাস তার কাছে রেখে চলে যেতে পারবেন। আশা করি তার এখান থেকে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না, অথবা তাকে অন্তত বিশ্বাস করা যায় একটা ভালো মানুষ, ঠিক আছে, এবং অহেতুক আপনাকে দিয়ে খরচ করাবে না, এবং সর্বোপরি সে ভালো কাজ করার চেষ্টা করে। আল্লাহ হাফেজ। দোকানে দিলে তেল পাওয়া যায় না, আমার কাছে ফুল ট্যাঙ্কি তেল পাওয়া যায়। জি, ঠিক আছে, যাক, ধন্যবাদ ভাই ব্রাদার। ভাইয়ের মুখ থেকে তো শুনলেনি, ভাইয়া দীর্ঘদিন ধরে আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিসিং করে আসছেন, প্রায় 1 যুগেরও বেশি। তা আলহামদুলিল্লাহ মিন্টু অটো সার্ভিস সেন্টার আপনার দীর্ঘ পথ চলে আসছে এবং সামনের দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে চলবে এবং কি আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত এগিয়ে আসছে। তা আশা করি মিন্টু অটো সার্ভিস সেন্টার কোনোদিনও 2 নম্বরে কোনো কিছু করে নেই, সামনের দিনগুলোতে করবে না। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।